সুদীপা অনাথ নাই ও সেনগুপ্তর নাতি। অবশেষে চৌধুরী বাড়িতে হাজির হয়ে মুখ খুলল পুরোহিত মশাই। নিজের পরিচয়ে জেনে চমকে গেল সুদীপা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। অংশু সুদীপাকে তাড়ানোর জন্য সমস্ত কাজকর্ম করতে থাকে, চক্রান্ত সাজায় রাখে। আর কুন্তলা অংশুকে হাতের মুঠোত পেয়ে খুব ভালোভাবে বুঝতে পারে যে এই অংশকেই হাতিয়ার করেই তাকে যা করতে হবে। সুদীপাকে চৌধুরী বাড়ি থেকে তাড়াতে হবে, নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে হবে। তাই কুন্তলা অংশুকে বলে ওই অনাথ আশ্রমে যাওয়ার কথা। অনাথ আশ্রমে গিয়ে কিছু টাকাও অংশুর হাতে ধরিয়ে দেয়। কুন্তলা এবং অংশু অনাথ আশ্রমে ঢুকে যায়, তবে বুঝতে পারে না কেন ওই অনাথ আশ্রমে পাঠানো হচ্ছে। গিয়ে যা বলে কুন্তলা সেগুলি জিজ্ঞেস করে। ওখানকার লোকজনের কাছে তারা কিছুতেই বলতে চায় না সুদীপা সম্পর্কে, তবে যখনই মোটা অঙ্কের টাকা দেখায় তখনই সুদীপা সম্পর্কে ডিটেইলস জানায় ওই অনাথ আশ্রমের লোকজন, এবং জানা যায় সুদীপাকে হিমাদ্রি মিত্র অ্যাড করেছিল। সেটা জেনে কুন্তলা বুঝতে পারে কেন গোমাতাকে এই পথ দেখিয়েছে। আসলে এই পথেই চৌধুরী বাড়ি থেকেই সুদীপাকে তাড়ানো সম্ভব। ওই কাগজটা হাতে পেয়ে খুব খুশি হয় কুন্তলা, ভাবতে থাকে এটা তোমার ট্রাম্প কার্ড। এবার সুদীপাকে কেউ বাঁচাতে পারবে না। এবার সুদীপা আর ওই পাগল মহিলাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব। আমার পরিবারকে আমাকে বাঁচাতে হবে। এই বলে অংশু অনাথ আশ্রম থেকে বেরিয়ে চৌধুরী বাড়িতে আসে। অন্যদিকে চৌধুরী বাড়িতে গায়ত্রী চৌধুরীর কথামতো সুদীপা পুজোর সব আয়োজন একা হাতে করে। অন্যান্যরা সাহায্য করলেও সুদীপার কাজ দেখে সবাই অবাক হয়ে যায়। গায়ত্রী ভাবতে থাকে এই মেয়েটিকে দেখে সবার থেকে আলাদা মনে হয়। সবকিছু পরিপাটি হয়েছে, সবার সামনে বলা হয় পুজোর কাজ বাড়ির ছোট বৌমাই করেছে। সুদীপা খুব খুশি হয় ছোট বৌমা বলা শুনে। লোকেরা বলে তাই নাকি তোমার ছোট মনে হয় খুব শান্ত পরিবারের মেয়ে, তাই না? হাতের কাজগুলো দেখে বোঝা যায় বনেদি বাড়ির মেয়ে। ঠিক তখনই অংশু চিৎকার করে বলে বনেদি বাড়ির কোনো মেয়ে না, ওর কোনো জন্মপরিচয় নেই। এমন কেউ হিমাদ্রি মিত্র ওই কনস্টেবলের মেয়ে না, এই তার প্রমাণ। এখন দেখেন সুদীপা এই কাগজ দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে। অন্যদিকে পিসিও বুঝতে পারে আজ সুদীপার সামনে সব সত্যি চলে এসেছে। পিসি যখন চুপটি করে দাঁড়িয়ে থাকে, সুদীপা গিয়ে পিসিকে বলে পিসি সত্যি করে বলো তো, সত্যিই কি আমি অনাথ? আমার বাবা কি হিমাদ্রি মিত্র নয়? পিসি চুপ করে থাকে, চোখের জল ফেলে। সুদীপা এটা দেখে বুঝতে পারে যে হ্যাঁ সত্যিই সে অনাথ ন। কাঁদতে থাকে, চোখের জল ফেলতে থাকে। ঠিক তখনই সেখানে আসে ওই মন্দিরের পুরোহিত, সেই বৃদ্ধ লোকটি যে কিনা সুদীপাকে দেখে দীপা দীপা বলে। ওই পুরোহিতে লক্ষ্মী চৌধুরী বাড়িতে পুজো করতে আসে এবং ওই বাড়ির অবস্থা দেখে সুদীপার চোখের জল দেখে পুরোহিতের সবকিছু মনে পড়ে যায়। পুরোহিত চিৎকার করে বলে না, ও অনাথ না, ওর যেন পরিচয় আছে। অন্য কেউ নয়, ও দীপা সেনগুপ্ত, সেনগুপ্ত বাড়ির বংশধর। শুনে চমকে যায় সুদীপা, চমকে যায় ওখানকার সবাই। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো? এভাবেই যেন ওই পুরোহিত মশাই সঠিক সময়ে হাজির হয়ে সুদীপার আসল পরিচয় সবাইকে জানায়। কমেন্ট করে জানাতে ভুলো না। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।